বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান, কিন্তু আমরা এখানে দেখতে পাই যে সরকার, আমি আসলে সরকার প্রধানের কথা বলছি কারণ সেটাই আসলে সর্বোচ্চ জায়গা, যে আমরা দেখছি যে সরকার প্রধানকে সমালোচনা করে যদি কেউ কিছু বলেন, তার এই আইনে তার বিরুদ্ধে মামলা হওয়ার জায়গা যতটুকু, সরকার প্রধান যখন আমাকে নিয়ে বলেন, আমি একটা তুচ্ছ লোক, আমাকে নিয়ে যখন যা ইচ্ছা তাই বলেন, বলতেই পারেন উনি, সেটা নিয়ে কিন্তু আমার আইনের সাহায্যে বা আইনের দ্বারের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা ঠিক হইল কিনা? মানে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলি, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলি, সবই কি সরকারের মান ইজ্জত বা সরকারকে প্রোটেক্ট করার জন্য? আমরা সাধারণ মানুষের জন্য তো না, এটা নিশ্চয়ই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের এবং আমেরিকার রাষ্ট্রপতি তারও কিন্তু বেশ কিছু প্রোটেকশন আছে, আইনানুগ কিছু কিছু আপনার কি বলে ইনডেমনিটি আছে। তো যে এটা রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনার আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন যে, খুব ভালো কথা বলেছেন যে এই বাংলাদেশের সংবিধানে বা বাংলাদেশের আইনে এইটা আছে, হচ্ছে রাষ্ট্রপতিরও আছে, প্রধানমন্ত্রীরও আছে, কিন্তু মন্ত্রীদের নাই। মন্ত্রীদের ক্ষমতা, যোগ্যতা, সামর্থ্য আইনের চোখে আমি আর আপনি সমান, কিন্তু আমরা কিন্তু এরকম অহরহ দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে একজনকে 40 দিনের বেশি জেল খাটতে হয়েছে কারণ তিনি একজন এমপির মানহানি করেছেন। কিন্তু আমরা কিন্তু সামনাসামনি সাংবাদিকদের যা তা বলতে শুনেছি, সাধারণ মানুষকে যা তা বলতে শুনেছি, সেইটা কিন্তু কোনো মানহানি মামলা নিতে গেলেও নেওয়া হয় নাই, এরকম খবর আমাদের কাছে আছে। সেইটা কিরকম? মানে ধরেন ঠিক আছে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির এই থেকে উপরে দেয়া আছে, কিন্তু আইনের চোখে তো আমি আর আপনি সমান। আপনি আমাকে গালি দিতে পারবেন, আমি আপনাকে, আমি আমি এটা 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 কেন না? না, দুইজনই দুইজনকে পারবেন, কিন্তু এটা ডিপেন্ড করে আমাদের আপব্রিঙ্গিং, আমাদের সভ্যতা ভব্যতা তার উপরে। এবং আইনের দিক থেকে আপনি ইকুয়ালি প্রোটেকশন পাবেন যেটা আমি পাবো, বা আইনি কোনো অ্যাকশন নিতে গেলে আপনি আমার বিরুদ্ধে মামলা করতে পারবেন আপনি চাইলে বাংলাদেশের। নন বেলেবল বা বেলেবল আপনি বলছিলেন, আমরা কিন্তু দেখছি যে বেইলেবল অফেন্সে বেল হচ্ছে না, এরকম ঘটনা অহরহ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এখন যে অভিযোগ, সেটা বেইলেবল অফেন্স এবং সেটা তাকে জামিন পাওয়া উচিত, এবং তাকে জামিন দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে, মানে মনেই করা হচ্ছে যে সরকার এখানে তাকে আসলে জামিন না দেওয়ার ক্ষেত্রে প্রভাব রাখছে। আচ্ছা, আমি আইন নিয়ে আলোচনা করতে পারি আপনার সাথে, কিন্তু একটা কেস নিয়ে আলোচনা করা ডিফিকাল্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে কোর্ট কেন, কি কারণে, কি সিদ্ধান্ত দিচ্ছে, একটা সাবজুডিস ম্যাটার নিয়ে বক্তব্য দেওয়াটা একটু ডিফিকাল্ট। কিন্তু আমি তার আগে যেটা আলাপ করছিলাম সেটা হচ্ছে আইন নিয়ে, যে ওই ব্যাপারটা আপনি আমার সাথে একমত কিনা, যে ডিএসএ তে যে আগে যেটা ছিল, যে আপনি কোনো অভিযোগ আসলে আগে আপনাকে গ্রেফতার করা, জেলে ঢুকানো এবং বেলের কোনো ব্যবস্থা ছিল না, সেখান থেকে যে সরে আসলো, যে এখন গ্রেফতার করে জেলে ঢুকানোর বিষয়টি যে উঠে গেল, এবং একই সাথে এখন কাজে বেলেবিলিটি ব্যাপারটি থাকলো না, সেটা একটা ডেভেলপমেন্ট কিনা, এটাই আমি বলতে যাচ্ছি। এবং এখন যে ফাইন রাখাটা হয়েছে, সেটাও কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে, অপরাধের যে কতটুকু অপরাধ হয়েছে তার ভিত্তিতে ফাইন ফাইন কম 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 5 লক্ষ টাকা হতে পারে। এই বিষয়টি মানে সেটা নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু ফখরুল ইসলাম আলমগীরের সাবজুডিস ম্যাটারে আসলে বক্তব্য দেওয়ার আসলে সাবজুডিস ম্যাটার আপনি বলছেন বটে, কিন্তু আপনার নিশ্চয়ই মনে থাকবে যে 1 মাসের কিছু সময় এদিক ওদিক হতে পারে যে আওয়ামী লীগ সরকারের একজন সিনিয়র মিনিস্টার, যিনি আপনাদের আসলে সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারকদের একজন, ডক্টর আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু বলেছিলেন যে আসলে বিএনপি সরকারকে অফার দেওয়া হয়েছিল, তোমরা যদি আমাদের কথা শুনো, নির্বাচনে আসো, তাহলে তোমরা সবাই এক রাতের মধ্যে সব ছাড়া পেয়ে যাবে। এটা কিন্তু তিনি বলেছিলেন। ব্যাপারটা কিন্তু এরকম না যে, ব্যাপারটা কিন্তু এরকম না যে আমরা সাংবাদিকরা বানায় বানায় বলতেছি। না না, উনি এই কথাটি বলেছিলেন, কিন্তু তারপরে তো উনি একটা কারেকশনসও দিয়েছেন। উনি তো তার পরবর্তী ইন্টারভিউতে বলেছেন যে ওনার কথাকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে এবং ওনার কথাকে আউট অফ দ্য কনটেক্সট উপস্থাপন করা হয়েছে। উনি এই কথাটি এভাবে বলতে চাননি যে আওয়ামী লীগ ছেড়ে দেবে বা সরকার, যেটা বলার চেষ্টা করেছিলেন যে বিএনপি যদি জ্বালাও পোড়া, সন্ত্রাস, ভায়োলেন্স বাদ দিয়ে নির্বাচনের পথে শান্তিপূর্ণ পথে আসেন, তাহলে ইলেকশন কমিশনের যে ম্যান্ডেট আছে 126 অনুচ্ছেদে, তার মধ্য দিয়ে অনেক কিছু আইনের মধ্যে অনেক কিছু করা সম্ভব। সেই অর্থে উনি বলতে চেয়েছেন, সেটি উনি নিজেই ব্যাখ্যা দিয়েছেন। এখন যেহেতু উনি আগের বক্তব্য উনার, পরের বক্তব্য উনার, সেটি নিয়ে আমার আসলে খুব বেশি বিশ্লেষণ করার সুযোগ আছে বলে আমার মনে হয় না। তো ওনার বক্তব্যের ব্যাখ্যা উনি নিজেই দিয়েছেন। আমি একটু আবার সাইবার সিকিউরিটি অ্যাক্টে ফিরে আসি, যে